তুহিন, কি হয়েছে? তোমাকে এরকম বিষণ্ণ লাগতেছে কেন? আমার সবকিছু শেষ মিতু। ব্যবসায় 30 লাখ টাকা লস। আমি তো পথে বসে গেছি। বাড়িওয়ালার ভাড়া দিতে পারিনি বলে বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বলছে। আমি এখন কি করব, কোথায় যাব, কিচ্ছু জানি না। কি বলছো এসব? মিতু, আমার না ঘুরে দাঁড়ানোর জন্য কিছুদিন সময় লাগে, বুঝছো? তুমি একটু পারবে না আমাকে সাপোর্ট দিতে? ছোট্ট একটা বাসার একটু সামান্য সংসার খরচ, তুমি তোমার স্যালারি থেকে একটু সাপোর্ট দিও আমাকে প্লিজ। পারবে না? কি হয়েছে, কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? বলো কিছু। তুহিন, আমার চাকরিটা নেই। কি বলো? আজকে অফিস থেকে বারবার ফোন দিচ্ছিল অফিসে যাওয়ার জন্য, কিন্তু ইচ্ছে শরীরটা এত খারাপ ছিল তাই আর আমি অফিসে যাইনি। আমি তোমাকেও বারবার ফোন দিচ্ছিলাম, কিন্তু তুমি তো আমার কথা না শুনেই ফোন কেটে দিলে। একটু আগে দেখলাম অফিস থেকে মেইল করেছে যে ওরা আমাকে স্যাক করেছে। আমার চাকরি আর নেই। আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে যাব? তুই তোমাকে একটা ফোন দিয়ে দেখো না, আমি যদি কয়েকটা দিন তোমার বাসায় থাকি। ঠিক বলেছো। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা শোন, তোর ভাবি আর আমি ইচ্ছেকে নিয়ে তোর বাসায় কিছুদিন থাকতে চাচ্ছি, বুঝছিস? মানে বাসাটা হুট করে ছেড়ে দিতে হচ্ছে তো তাই। ভাইয়া তোমাদেরকে আমি আমার বাসায় রাখতে পারছি না। তোমার ব্যবসার অবস্থা ভালো না, বাসা ভাড়া দিতে পারছো না, এই সবই আমি জানি। তোমাকে আমার বাড়িতে আনা মানে খাল কেটে কুমির আনা সমান কথা। তাই বলছি আমি তোমাকে উঠাতে পারবো না। আচ্ছা, আর কিছু হলেই কেন তোমরা আমাকেই ফোন করো? এর আগেও বাবা মাকে বাসা থেকে বের করে দিয়েছো, তখন তারাও আমার বাসায় উঠতে চেয়েছিল। আর এখন তোমরাও কেন? হ্যাঁ, আমার বাসাটা কি তোমরা সরাইখানা পেয়েছো নাকি? নিজের শ্বশুর বাড়ি যেতে পারছো না নাকি পয়সা খরচ হবে বলে তোমার বউ শ্বশুর বাড়ি চেনাচ্ছে না? নেক্সট টাইম তুমি এই সব ব্যাপারে কখনোই আমাকে ফোন দিবে না। রাখছি। যত সব। কি বললো তোমার? হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো চলছে সবগুলো। আসলে না ভাবি, হয়েছে কি, বাড়িওয়ালা না হুট করেই নোটিশটা দিয়ে দিল বাড়ি বলে ছাড়তে হবে। এখন বাড়ি কোথায় পাবো বলেন তো এত তাড়াতাড়ি? আমি ভাবছিলাম কি কয়েকটা দিন আপনাদের ওখানে চলে আসি। ইচ্ছের বাবা তো চাচ্ছেই না, আমি ওকে জোর করে বললাম। এই শোনো, আসতে বললেই তো আর আসা যায় না, আর আমাদের বাসায় এতগুলো লোক থাকার জায়গা